আপনারা কি আসলে এই ধরনের পরামর্শ নিচ্ছেন কিনা বা আপনাদের পথ চলায়? না দেখেন, এইখানে মোশাররফ ঠাকুর ভাইয়ের সাথে আমি পার্শিয়ালি একমত যে ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে একটা উদার গণতান্ত্রিক মনা রাজনীতির প্রোগ্রেসিভ একটা পলিটিক্সের বিরাট বড় একটা সুযোগ আছে। এই সুযোগটা মানে অবশ্যই এই সুযোগটা হচ্ছে আমার কাছে মনে হয় যে যারা তাদের সাথে সৎ থাকতে পারবে, তারা যারা কমিটমেন্টের সাথে সৎ থাকতে পারবে, তারা অটোমেটিক্যালি এই জায়গাটাতে চলে আসবে। আর বাকি যে পরামর্শগুলো মোশাররফ ঠাকুর ভাই এখানে বসে দিয়েছেন, দেখেন আমরা তো সব কিছুকেই আসলে শুনি। যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বা যারা আমাদেরকে মানে ভালোবেসে কথাগুলো বলেন, সবগুলো কথাই আমরা আমাদের মতন করে অ্যানালাইসিস করি। এগুলো কোনো কিছুই আমরা ফেলে দেওয়ার পক্ষপাত না। এই ছায়া থেকে বের হয়ে আসার কথা কখনো দলীয় ফোরামে আলোচনা হয় কিনা? ভেরি পলিটিক্যাল ইস্যুস, দিস আর দি ভেরি পলিটিক্যাল ইস্যুস, এবং এগুলোর অনেক কনটেক্সচুয়াল ডিসকাশন আছে। মানে এই যে ছায়ার নিচে থাকা বা না থাকা, সেটার প্রেক্ষাপটটা কেমন, সেটার ক্রাইসিসটা কোন পয়েন্টে ছিল, সেটা কোন জায়গা থেকে আমাকে কোন জায়গায় নিল, এগুলো একটা বিরাট মানে আপনার আইডিওলজিক্যাল এবং সিচুয়েশনাল ডিসকাশনের ম্যাটার আর কি। ফলে মোশাররফ ঠাকুর ভাই বলেছেন, আমরা সেটা শুনেছি। তিনি যেহেতু পরামর্শের আঙ্গিকে বলেছেন, আমরা সেটা পরামর্শের আঙ্গিকেই শুনেছি। আর রাজনীতিটা তো আসলে একটা লম্বা রেস। ফলে এটা নিশ্চিত যে এনসিপি সেই রেসের প্রধান ঘোড়া হিসাবেই থাকবে বাংলাদেশের রাজনীতিতে, এবং বাংলাদেশের যে কোনো সিচুয়েশনকে তারা ট্যাকেল করবে সামনের দিনে।